তো ফাইনালি রান্না আমাদের কমপ্লিট। এখন আমরা খাবো। জীবনে তো অনেক বাসি খেয়েছি, কিন্তু যেসব বাস খেয়েছি সব বাসি অজান্তে খেয়েছি। তো আজকে আমরা যাচ্ছি জেনে বুঝে ইচ্ছে করে বাস খাবো। হ্যালো গাইস, ওয়েলকাম টু আউট অফ সিটি। আজকে ফ্রাইডে এন্ড আমি আবারও চলে এসেছি তোমাদের মধ্যে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এক দুজন বন্ধু বান্ধবীরা আসছে যারা ফ্রাইডেতে আমার সাথে মজা করতে চায়। ওরা আসার আগেই আমি কিছু কাজ এগিয়ে রাখছি। আজকে আমরা যে রান্নাটা করব, এই রান্নাটা করতে কিন্তু কোনো রকমের টাকা পয়সার দরকার নেই আমাদের। বাসটা তুলে নিলাম বন্ধুর জমি থেকে, আর বান্ধবী শীতল নিয়ে আসবে। আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম, তো সেই কথাটাই রাখলাম। আজকে ব্যাম্বু শুট শীতল দিয়ে রান্না করব আমরা। চলো। আজকে আমরা নদী থেকে একটু দূরে বসেছি, কারণ নদীর আশেপাশে কোনো ছায়া জায়গা ছিল না। সত্যি কথা বলতে আমিও আজকে ফার্স্ট টাইম বাঁশকরোল খাচ্ছি। এই বাঁশকরোলটা কিন্তু পাহাড়ি চাকমাদের প্রিয় একটা খাদ্য। আমরা সবসময় ভিডিও দেখি, যদিও আমরা ওদেরকে গিয়ে বলতে পারবো না যে আমরা এটা খেতে চাই, কারণ আমার সাথে তেমন কোনো লোকের যোগাযোগ নেই। তাই ভেবেছিলাম একদিন আমি নিজেই ট্রাই করব। বাঁশের উপর থেকে বাকলটা সরিয়ে নেওয়ার পর বুঝতে পারলাম বাঁশটা খুবই নরম, অনেকটা কেশর আলুর মতো চাবিয়ে খাওয়া যাবে। তো আমরা বাঁশকরোলটা ছোট ছোট পিস করে কেটে নিলাম। দেখে তো বেশ ভালো লাগছে, খেতেও ভালোই হবে মনে হচ্ছে। বাজারে কিন্তু এখন প্রায় অনেক সবজি 70-80 টাকা 100 টাকা কিলো, আর এই বাঁশটা আমরা পেয়ে যাচ্ছি একদম ফ্রিতে। তো যাদেরই বাড়িতে বাঁশ বাগান আছে তারা এই খাবারটা অবশ্যই একদিন ট্রাই করবে। গেছে আমাদের মধ্যে অনামিকা আর সত্যজিৎ। ওরা নদী থেকে পায়ে হেঁটে জল ভরে নিয়ে আসলো। এদিকে দুষ্টু লাকড়ি জোগাড় করছে, আর আমাকে তো তোমরা বুঝেই গেছো হয়তো আমি কোনটা। আর ক্যামেরাটা ধরে আছে সায়ন ভাই, ফেসবুক ইনস্টায় পলি মাউন্টেন নামে পরিচিত। রণবীর কাপুর খাইতে দিয়ে দিলাম বাঁশকরোল গুলো, যেগুলো আমরা কেটে রেখেছিলাম। এগুলোকে আমরা এখন ভালো মতন সেদ্ধ করে নিব। বাঁশ খেতে শুধু আমি একাই আসিনি আজকে, তো আমার কিছু বন্ধুরাও এসেছে। এদিকে আছে সত্যজিৎ, দেখা ক্যামেরা, বাঁশ খেতে আসছি। এদিকে আছে অনামিকা, এদিকে আছে বিক্রম, দুষ্টু। সবাই মিলে আজকে বাঁশটা খাবো। তো একা খেয়ে কি লাভ, বন্ধুদেরও শেয়ার করি বাঁশটা। বাঁশকরোলটা সেদ্ধ করার সময় আমি কিন্তু অনেকটা লবণ দিলাম এই বাঁশকরোলে, কারণ বাঁশটা হালকা একটা তিতকুটে ভাব থাকে, তাহলে ওই ভাবটাও চলে যাবে। তো আমাদের বাঁশকরোলটা সিদ্ধ হয়ে গেছে। তো বাঁশকরোলটা আমরা এখন নামিয়ে নিচ্ছি। চাকমারা কিন্তু এই রান্নাটায় কোনো রকমের সেরকম মশলা ব্যবহার করে না, তাই আমরা ওই পদ্ধতিতে রান্নার চেষ্টা করব। রসুন, সবাই একটু একটু করে রসুন চললেন না, সবাই মিলে কাজ করলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। দিয়ে দিলাম সরষের তেল, দিয়ে দিলাম জিরা, শুকনো লঙ্কা। ফুল নিবো পুরো, তোমারও নিবো, আমাকে নিবো। ছোলাটা হয়ে গেছে ভাজা। তো এখন আমরা দিয়ে দিব রসুন, দিয়ে দিব ভালো মতন, আর সাথে আদা কুচি করে রেখেছিলাম আমরা। আদাটা ভেজে নেব, রসুন আর আদা। পিছনে দেখতে পাচ্ছ ওয়েদারটা, কিন্তু আকাশটা খুবই কালো করে ফেলেছে। তো এখনো আমাদের আধা রান্নাই কমপ্লিট হয়নি। তো রান্নাটা কি আমরা পুরোটা কমপ্লিট করতে পারবো কি পারবো না জানি না, তবে আমরা চেষ্টা করছি। যতক্ষণ হয় ততক্ষণে যদি হয়ে যায় বৃষ্টি আসার আগে, তাহলে খুবই ভালো হয়। তো তোমরাও প্রে করো যে বৃষ্টিটা যেন না হয়। এই জিনিসটার নাম সেদল। এটা চাকমা ও রাজবংশীদের একটা প্রধান খাদ্য তালিকায় পড়ে। এই সেদলটা কাঁচা মাছ শুকিয়ে গুঁড়ো করে বানানো হয়। আরো অনেক পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো আমার জানা নেই। তারা সবসময়ই বলে এই শীতলটা হলে তাদের আর কোনো কিছুর দরকার নেই, আর এটা দিয়ে তারা অনেক রকমের রান্না করে থাকে। আজকে আমাকে এই শীতলটা এনে দিয়েছে অনামিকা, তাকে অনেক ধন্যবাদ। না হলে এই শীতলটা আমি কোথাও পেতাম না হয়তো। আমিও আজকে ফার্স্ট টাইম খাচ্ছি, তোমাদেরকে খেয়ে বলবো কেমন স্বাদ এই শীতল। আমি এখন এই কিছুটা শীতল তেলে ভেজে নিচ্ছি। কি দারুণ সেন্ট বের হয়েছে রে। চল, বাঁশকরোলটা কোথায়? এখন আমরা এগুলোর সাথে বাঁশকরোলটাও একসাথে একটু ভেজে নেব।
অনামিকা বাড়ি থেকে লঙ্কা এনেছে, লঙ্কাতেও কালারিং এনেছে, আবার এক একটা লঙ্কা এক এক রকম কালারের। বুঝতেই পারছেন মেয়ে মানুষের ব্যাপার। পাহাড়িরা বাঁশকুড়ুল রান্নায় সেন্টের জন্য ব্যবহার করে সাবরাং পাতা, যেহেতু আমাদের এদিকে এই পাতাটা পাওয়া যায় না, তাই আমি আজকে ব্যবহার করব জৈন পাতা। আমার বাড়িতে এই পাতার অসংখ্য গাছ রয়েছে, আর আমার এই পাতার সুগন্ধটা দারুণ লাগে, তাই আমি আজকে এটাই ব্যবহার করব। আমরা একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য, কারণ আমরা সেদ্ধ করার সময় আগেই লবণ দিয়েই সিদ্ধ করেছিলাম। এখন আমি দিয়ে দিব কাঁচা লঙ্কা। দেখতেই পারছেন আমি অনেকগুলো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, কারণ সেদল যত ঝাল হবে সেদলের স্বাদ আর মজাটা অতই বেশি হবে। বর্ষার সময় যখন পাহাড় খুব পিছলা হয়ে থাকে, তখন পাহাড়িরা এক গ্রাম থেকে আরেক গ্রামে বাজার করতে যেতে পারে না, তখনই তারা এই বাঁশকুড়োলটাকে খাদ্য হিসাবে বেশি ব্যবহার করে থাকে। তাছাড়াও বর্ষার দিনেই এই বাঁশকুড়োলটা বেশি গজায়। কিছুটা সেদল আমরা গুলিয়ে নিয়েছি, এই সেদলটাই এখন আমরা তরকারিতে দিয়ে দিব, আর 15 মিনিট চাল করে নিব, তাহলেই আমাদের রান্না কমপ্লিট। তো আমাদের রান্না কমপ্লিট। তো এখন আমরা নামিয়ে নিব আমাদের সেদল দিয়ে বাঁশকুড়োলের তরকারিটাকে। তার আগে কিছুক্ষণ এখানে রাখলাম, দিয়ে দিলাম জৈন পাতা। রান্নাটা কিন্তু একটু কালো কালো হয়েছে, কারণ এটাতে আমরা কোনো রকমের মশলাপাতি ব্যবহার করিনি। রান্নাটা কিন্তু একটু কালো ধরনের হয়েছে, কারণ এটাতে আমরা কোনো রকমের মশলাপাতি ব্যবহার করিনি। আমরা ওদিকে ভাতটা বসিয়ে নিলাম। ওয়েদারটা বেশ সুন্দর আমাদের সাপোর্ট দিয়েছে। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো বৃষ্টি হবে, কিন্তু ভগবান করে বৃষ্টি হয়নি। ভাতটা হয়ে গেলেই আমরা খেতে বসে পড়ব। তো ফাইনালি রান্না আমাদের কমপ্লিট। এখন আমরা খাবো বাঁশ। খুব ইচ্ছে করছে বাঁশ খেতে, তো আজকে খেয়ে ফেলি ইচ্ছে করে শীতল দিয়ে বাঁশ। আজকে পরিবেশনে অনামিকা ক্যাটারার। শুটকি মাছ, শুটকি না শুক্তি, শুকনা মাছ। দারুণ টেস্ট সত্যি ভাই। চাকমাদের রেসিপি একদম অসম। আমি ফার্স্ট টাইম খেলাম এই রেসিপিটা বানিয়ে, নিজে বানিয়ে, তো আমার দারুণ লাগলো। তোমরাও বাড়িতে ট্রাই করো যারা করতে চাও। দারুণ খেতে অসম। সবার কেমন লাগলো বলো, অঙ্কুর বাদে? ভাই ভালো লাগছে, দারুণ। মানে আমার লাইফের আজকে ফার্স্ট এটা বাম্বু আমার বাস ভালো লাগছে, তোমার সব খাই নিলাম, দারুণ ফিনিশ। থাল পরিষ্কার, পগিরও থাল পরিষ্কার, বাহ।